আইনি তো ওঠ তাড়াতাড়ি, বাবাকে ওষুধ দিতে হবে, তাড়াতাড়ি ওঠ। বাবা উঠে সে কখন থেকে ওষুধ চাইছে, বাবা খাবার খেতে চাইছে। আজকে বোনার ঘুমই ভাঙছে না, আমি ডাকলাম, আজকে আমার রাত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। এই যে ওষুধগুলো নিয়ে বোনার সকালই হয় এরকম, ঘুম থেকে ডাকে, হয় মা ডাকে নয়তো দাদা ডাকে ওষুধ দেওয়ার জন্য বাবাকে। ওই হচ্ছে বাবার ওষুধের দায়িত্ব নিয়ে নিয়েছে, এখন এই ওষুধগুলো বাবাকে দেবে, তারপরে এসে আবার তুই শুয়ে থাকবি না? কথা বলো কি তুই? আবার এসে শুয়ে থাকবো, তো যাই এখন ওষুধগুলো দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আর সকাল সকাল দিদি ঘুম থেকে উঠে পাখিকে আমাদের ঘরে নিয়ে এসছে। এই মেয়েটা তো কিচিরমিচির করছে। তো এখন আজকে আমি ওষুধটা দিয়ে আসি, তারপরে এসে যা করার করি। ঠিক আছে। নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘুম থেকে উঠেই আমি বাবাকে ওষুধ দিয়ে নিয়েছি। আমি না 6টার সময় ভেঙে ফেললো রে, সর্বনাশ! পাখি এসে আমাদের এসে যে এটা খুলেই লাগাতে নিয়েছিল, এখন এটা ভেঙে যেত। তো ঘুম থেকে উঠেই আমি প্রথমে বাবাকে ওষুধ দিয়ে নেই। আমার 6টা বাজে ঘুম ভাঙে, কিন্তু না তারপরে উঠতে ইচ্ছে করে না। তো তারপরে মাঝে মাঝে 7টা 8টা, মানে যখনই বাবা খায় তখনই ঘুম থেকে উঠে আবার শুয়ে থাকি। তারপরে কিছুটা সময় শুয়ে টুয়ে তারপরে আবার উঠি। তো এখন যেহেতু এখন কি ঘুমাবো, সেটা তুই জানিস, আজকে সবাই ঘুম থেকে উঠে গেছে, তাই চ বাইরে চ, একটু হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি। আর এই যে মেয়েটা খুব কিচিরমিচির করছে পাখি। তো যাই, পরে সে ঘরটা গুছাবো। হ্যাঁ ঠিক আছে, একটু বাইরে থেকে ঘুরে আসি। স্বচ্ছ বাবার সঙ্গে বাজার গিয়েছিল, বাজার করে নিয়ে এসছে। এখানে সাজনা নিয়ে এসছে। আর এখানে কি আনেছো? মলা ঢেলা মাছ নাকি? মলা মাছ। তো এখন যাও, রেখে আসো, ঘরে রেখে আসো, মাছগুলো কাটতে হবে। মলা ঢালা মাছগুলো এখানে বলে বের করে নেওয়া হয়েছে। এখানে মা আর দিদি বসে গেছে কাটাকাটি করতে। তো আমি ঘরে চলে যাব, আমি যে বিছানা গুছাবো। তো এখানে মাসিমণি আর দিদার মাছ কাটা শেষ, আর অল্প দুটো আছে। এই মাথাগুলা কি করবা? মাথাগুলো তোমার মাথায় ঢুকাই দিব। না না, পাখির মাথায় ঢুকাই দিও। তোমার মাথায় ঢুকাই দিব। বাবুকে তরমুজ কেটে দিয়েছি, কিন্তু বাবা খায়নি। তার জন্য এখন আমি বাবা চিবিয়ে খেতে চায় না, তাই জন্য তরমুজের জুস বানাচ্ছে বোনা এখানে। প্রায় হয়ে গেছে, এই যে হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে কি আমি এখানে জল দেইনি, বেশি ঘন হয়ে গেছে। ঘনটাও আবার খাবে না, কি জ্বালা! এতদিন কবুতরের মাংস খেতে, আজকে কবুতর রান্না করেছে আর খাবে না নাকি? আর একটু জল দিয়ে একটু পাতলা করি। ঠিক আছে, কর। আমি পড়িয়ে চলে এসেছি, এসে দেখি এই যে স্বচ্ছ আমাদের ঘরে এসেছে। শম্পা দিদিও আছে, এই যে ও দিদির সাথে গল্প করছে, মানে স্বচ্ছ আর শম্পা দিদি। আর এই ছেলেটা এই যে প্রেশার মাপার এটা নিয়ে খুব করছে, দুষ্টুমি করছে। মা দেখতে পেলে খুব বকা দিবে ওকে। তো এখন কি বয়স, আমরা একটু দিব্যুদের বাড়িতে যাব, তাই দিদি চেঞ্জ করছে। দিদি বলছে এই জামাটা পরবে না, তো আমাকেও চেঞ্জ করে অন্য একটা জামা পরতে হবে। তুমি রেডি হবে না? রেডি তো। তুমি রেডি? ও রেডি বলে, এটা রাখো রাখো, মা এলে দেখলে বকা দিবে নষ্ট হলে। তো এখন আমরা সবাই রেডি হয়ে দিব্যুদের বাসায় যাব। ফাইনালি আমরা এখন বেরিয়েছি, এখন বাজে 5টা 8। এই যে এই জামাটা পরেছি, দিদি এই জামাটা পরেছি। 10 মিনিট এই যে এই ব্যক্তিকে পাঠিয়েছি তাড়াতাড়ি করতে। এই গিয়ে কি মোবাইলে তো চেক করছ কেন? আচ্ছা, ওই যে ও রেডি হয়েছে, এখন যাই। দিব্যুদের বাসায় যাওয়ার জন্য আমরা তো বেরিয়েছি, কিন্তু গেটে এসে আমাদের অনেকটা সময় বসে থাকতে হয়েছে, কেননা কালকে এখানে একজন ভিজিটর আসবে। তো তার জন্যই আজকের সিকিউরিটিটা খুব হার্ড করা হয়েছে। তো বলেছে যে দিব্যুদের বাসা থেকে কেউ একজন এসে আমাদেরকে নিয়ে যেতে। তারপর প্রভু এসেছে, কিন্তু যে লোকটা সিকিউরিটিতে ছিল তিনি একটু ব্যস্ত ছিল, তাই আমাদেরকে আরও অনেকটা সময় বসে থাকতে হয়েছে। আমরা এখানে বসে থাকতে থাকতেই বিরক্ত হয়ে গেছিলাম, ভেবেছিলাম বাড়ি চলে যাব। দূর থেকে দিব্যু আমাদেরকে দেখে দৌড়ে এসেছে, আর আমাদেরকে দেখে ও তো ভীষণই খুশি হয়েছে। লাগিয়ে গেছে না? দিব্যুর দেখা দেখি বোনাও এদিক থেকে উঠছে, আর আরেকজন এখানে শুয়ে আছে।
এই স্লিপার দিয়ে নামতে গিয়ে শুয়ে আছে, ওই জারেকদের উপরে উঠেই গেছে। কোনটা দিয়ে খেলবি? ওটা ঠিক আছে। আজকে বৃষ্টি না হলে ভালো হতো, বৃষ্টি হয়ে পুরো গ্যাঞ্জাম করে দিয়েছে। আর ওই যে দিব্য কোলে বসে আছে, নামো ইয়ে। দিব্য আজকে খুব মজা পাচ্ছে। হ্যাঁ কি হাপা দিয়ে ধরে রাখে, আমাদেরকে নামতে দেয় না। হ্যাঁ সম্পাদিতের কাছে দিয়েছি, মজা হচ্ছে। আমরা যখন এসেছি তখন লোকজন ছিল অনেক, এখন সন্ধ্যা এখন যা যা। স্লিপার খেলে এসে এখানে দোলনা খেলছে, আর এই যে এখানে দিব্যু আর দিদি খেলছে, আর এখানে অর্পিতা খেলছে। আর আজকের ওই যে চাঁদটা দেখা যাচ্ছে, এখন মেঘ ঢেকে গেছে, এতক্ষণ সুন্দর বড় ছিল, পরে আবার দেখাবো। খুব মজা করে আছি। দিব্যু, এই দিব্যু, দিব্যু, মজা হয়েছে? মজা হয়েছে? চলে যাই দিব্যু, চলে গেলাম, চলে গেলাম। মাতাজি আমাদেরকে আদার বুট দিয়ে মুড়ি মাখা করে দিয়েছে, সাথে চানাচুরও দিয়েছে আর শশা কুচি করে দিয়েছে। তো আমরা এখন খেয়ে একটু পরে বেরিয়ে যাব, এখানে স্বচ্ছ খেলা করছে। বাড়ি যাও, কই যাও? বাড়িতে ফেরার জন্য আমরা বেরিয়ে গেছি, আর দিব্যুর মনটা খুবই খারাপ হয়ে গেছে। যখনই ওদের বাড়িতে যাই, যখন ফিরে আসি, তখন দিব্যুর মনটা খুবই খারাপ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তায় দেখতে থাকে ততক্ষণ পর্যন্ত পি পি করে ডাকতে থাকে। আজকেও অনেকটা সময় ডেকেছে। আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন কটা বাজে? কটা বাজে? 8টার উপরে সম্পদ। 8টা নয়, 8টা নয়। 9 বাজে। ওরে বাপরে, আমরা চলে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল। অনেকটা সময় আসতেই দিচ্ছে না। খুব দুষ্টিমি করছিল, এখন আসতে দিতে চাচ্ছিল না। তো আমরা ফাইনালি চলে এসেছি। আর স্বচ্ছ রাগ করেছে, রাগ করে সেই সামনে যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। খায়নি মুড়ি, মুড়ি মাখাটা তো টেস্টি ছিল, তাই না বল? কি মানে কোনো কিছুই ছিল না, কিন্তু তারপরও তো টেস্টি লাগছিল। পেঁয়াজ মরিচ কিছু মরিচ ছিল, পেঁয়াজ ছিল না, তো আদা কুচি ছিল, খেতে হেব্বি লেগেছে। কি রান্না করা ছিল? হ্যাঁ, তো এখন আমরা বাড়ি ফিরে যাই। আর স্বচ্ছকে একটু দেখাই সামনে। 8:36 এখন বাজে। আমরা বাড়ি ফিরে এসেছি, হেঁটে হেঁটে এসেছি, তো তাই একটু সময় লেগেছে। এসেই দিদি চেঞ্জ করে ওখানে বসে পড়েছে। দিদি আজকে দই বানা, এই যে আর এই যে কি জানি এগুলো খাচ্ছে। এটা যে কী নাম সেটা জানি না, এটার উপরে কোনো লেবেল লাগানো নেই যে বুঝবো কী নাম। তো অনেকটা ওই যে বড়ি গুঁড়ো হয় না, মরিচ দিয়ে, আর সেটা খেতে হেব্বি লাগে। আমি একটু খেয়ে নিলাম, কিন্তু মুখে বেশি পড়েনি, অল্প একটুই পড়েছে। আর দিদি একটু পরে যাবে। এখনই যাবি না একটু পরে যাবি? তুই যখন যাবি তো চল তাহলে, এখনই চল। তো দিদি খুব ভালো দই করতে পারে, বাবা বলেছে, ঠিক না? তাই আজকে দিদি বাবার জন্য দই বানাতে যাবে। দুধ কি গলে গেছে দেখে এসেছিস? মনে নাই, বাইরে ছিল মা এই মাত্রই, আবার নর্মাল ফ্রিজে রেখে এসছে, আমি জানি না। তো এখন যাই, যে দেখি মানে দুধটা গলেছে কিনা, তাহলে দিদি জাল করতে বসিয়ে দেবে, তারপর আমি চেঞ্জ করে নেব। কতদিন থেকে বলছি নুডলস খাবো, নুডলস খাবো, নুডলস। কালকেও কিন্তু খেয়েছি, কিন্তু কালকে বেশ জাল করে কি বলে, কালকে বেশি রান্না করেনি, পুরো ফালতু হচ্ছে। তাই আজকে বলেছিল ভালো করে রান্না করবে, কিন্তু আজকে আমরা দিব্যদের বাসা থেকে একটু মুড়ি খেয়ে এসেছি। আর এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন খেলে আর কখনই মানে কখন রান্না করবে কখন খাবে, তাই আর খাবে না, কালকে খাবে। দেখা যাক কালকে খেতে পারি কিনা, কালকে আবার কোথায় না কোথায় যাই। তো এখন চল আমরা এসে দুধটা জাল করতে যাই নাকি। দিদি এদিকে বসে গেছে দুধ জাল করার জন্য, ঠিক না? আর চুলো না, এই দুধ জাল করতে না ভালো লাগে। আমার রান্নার মধ্যে সব থেকে কোন কাজটা ফেভারিট বলতো? বারবার নাড়ানাড়ি করা, এইটাকে বারবার নাড়তে হয়তো, তাই আমার ভালো লাগে। হ্যাঁ, তো নাড়ানাড়ি করছে। আর আজকে বিকেলে এখানে পুরি এনেছিল, তো আমার জন্য আর দিদির জন্য রেখেছে। খাবি তো? আর জানেন না, মা বলেছে ওই যে বাজার থেকে একটা খাবার কিনে এনেছে, আর পাগল করে ফেলেছে, কি এনেছে কি এনেছে কি এনেছে। পাগল করিনি আমি, মা বলছে তাই আমার আগ্রহ হচ্ছিল শোনার কি এনেছে। তো বলে দিলে আমি কিন্তু খাই নাই, বলেছে আগে তুই একটু দেখিয়ে এনে তারপর খাচ্ছি। তো এখন খাই পুরি, ঠিক না? খা খা, আমিও ভালো বানাতে পারি পুরি, ঠিক না? হ্যাঁ, বোনা তো বালা একদিন বানিয়েছিল, হেভি হয়েছিল। একদিন না, আমি 2 দিন বানিয়েছি। একদিন তো আমি খেয়েছি, তাই না? আমি তো 2 দিন খাইনি। তো ভালোই হয়েছে। তো এখন খাই নাকি। 1.5 ঘন্টা ধরে দিদি বাইরে বসে বসে দুধই জাল করেছে। এখন দুধ জাল করে নিয়ে যে ঘরে চলে এসেছে, এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করছে। তার মানে ঠান্ডা ঘুম পাচ্ছে। আর আজকে দুধটা জানি কেমন মনে হচ্ছে, কি বেশি পাতলা, এত জাল করছে ঘনই হচ্ছে না। এখন এটাকে ঠান্ডা করে কিছুক্ষণ রেখে দেবো, পরে আবার হালকা একটু গরম করবো, তাহলেই মনে হচ্ছে ঘন হবে।
আমি বুঝতে পারছি না। তো দিদি এটা ঠান্ডা করতে করতে থাকুক, আর আমি যে এখন ভাত বসিয়ে দিয়ে আসবো নাকি। আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে, তাহলে ঘুমিয়ে যা। আমার ফোনটা রেখে এসছি বাইরে। আচ্ছা আমি যাচ্ছি, নিয়ে আসবো নি। আর আজকে বাবা এখনো রুটি টুটি মানে কিছুই খায়নি রাত্রে, তো রাত্রে কি খাবে আমি বুঝতে পারছি না। মাও শুয়ে আছে, আর মানে কতটুকু যে চাল বসাবো সেটা বুঝতে পারছি না। প্রতিদিন আমি যেদিনই ভাত রান্না করি সেদিনই মানে ভাতে কম পড়ে যায়। তো এখন যে কতটুকু বসাবো, মাকে একটা ডাক দিব, যদি বলে তো অতটুকু পরিমাণে বসাবো, নাহলে আমার ইচ্ছা মতো বসিয়ে দিব, পরে কম পড়লে আমার কিচ্ছু করার নেই। দই পাতার জন্য এখানে সমস্ত পাত্রে দুধগুলো ঢেলে নিয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে তারপর একটু গরম কাপড় দিয়ে রেখে দিবে, যাতে একটু গরমে গরমে তাড়াতাড়ি দইটা হয়ে যায়। আর এটা কখন হবে সেটা জানা নেই। 10:18 এখন বাজে, তো আমি বাবার জন্য রুটি বানাচ্ছি, কিন্তু বাবা আজকে কি খাবে সেটা আমি জানি না। রুটিও খেতে পারে, ভাতও খেতে পারে, আর আমাদের ভাতটা হয়ে গেছে। তো বলেছি যদি ভাত খেতে হয় ভাত খাবে, আর রুটিটা ভেজে রেখে দেবো, একটু পরে খাওয়া হবে। আর রুটি না, পরোটা বানাচ্ছি। এই যে মা এরকম ভাজ করে ফ্রিজে রেখে দিয়েছিল সকালে, তো সেটাই আমি এখন বেলে শুধু ভেজে নিব। ভেজে বাবাকে খাবার দিব, যেটাই খায়, মানে রুটি খেলে রুটি দিব, আর ভাত খেলে ভাতই দিব। আর আমরাও একটু পরে ভাত খেয়ে নিব, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, গুড নাইট।